খুব গরম পড়েছে, শরীরটা কিভাবে ঠান্ডা রাখবেন ভাবছেন? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। যদি ভাবেন যে সফট ড্রিঙ্ক আপনি খাবেন না, একটু অন্য কিছু খাবেন, তাহলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি ব্ল্যাকবেরি বা মালবেরি মজিটো। তাহলে চলুন কী কী লাগছে একবার দেখে নেওয়া যাক। এখানে ব্ল্যাকবেরি নিয়েছি বা মালবেরি, যেটাই আপনারা বলে থাকেন। এগুলো মোটামুটি 100 গ্রামের কাছে আছে। আর কটা আছে এগুলো জানেন আমাদের গাছের। একদিন সময় পেলে আপনাদের গাছটা দেখিয়ে দেবো। গাছটা দেখানো হয়নি, এবার ধরছে কম। দিয়ে দিলাম এখানে 1 চামচ পাউডার সুগার। এবার দিয়ে দেবো জল, ঠিক এতটুকুই জল দেবো, হাফ গ্লাস। এবার এইটা ভালো করে ব্লেন্ড করে নেবো। আর কারা কারা আপনার এই ফলটার সাথে পরিচিত, কিংবা কাদের কাদের বাড়িতে এই গাছটা আছে, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখবেন। নিয়ে নিলাম একটা কাচের গ্লাস, আর এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো সবজা সিড। এবার কিছু দিয়ে দিলাম আইসের টুকরো, আর কিছু এখানে ব্ল্যাকবেরি দিয়ে দিলাম। এবার একটা ভারী কিছু দিয়ে একটুখানি ক্রাশ করে দেবো। পুরোপুরি করব না, হালকা করে। এবার হয়ে গেছে। এবার ঢেলে দেবো ব্লেন্ড করা ব্ল্যাকবেরিটা। আহা, দেখেই মনটা ভরে যাচ্ছে। কালারটা দেখেছেন? এবার উপর থেকে কয়েকটা এইভাবে বেরি দিয়ে একটু গার্নিশিং করে দেন। আর কারা কারা এরকম মালবেরি মজিটো খেয়েছেন, অবশ্যই সেটা কিন্তু লিখে জানাবেন। আর এটা যেরকম হেলদি, সেরকম কিন্তু টেস্টি, অসম্ভব ভালো খেতে হয়। আর মালবেরির প্রচুর গুণাগুণ, আর সেটা আপনারা তো জানেনই সব, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। তাহলে ভিডিওটা কেমন লাগলো? এই গরমের মধ্যে এত সুন্দর একটা ড্রিঙ্ক আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আশা করি ভালো লেগেছে, তাই না? আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। কেননা আপনারা আছেন বলেই তো আমি এগিয়ে যাচ্ছি। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন কিংবা হচ্ছেন, তাদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ আপনারাই তো আমার পথ চলার সঙ্গী। আপনাদের যে ভালো থাকতেই হবে। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে যারা যারা এরকম ড্রিঙ্ক খেতে ভালোবাসে, তাদেরকে শেয়ার করে দেন। আর অনেকক্ষণ দেরি হয়ে গেল পুদিনা পাতাটা নিয়ে আসতে। ছাদে গেছিলাম, প্রচুর রোদ, আর নিয়ে এসে উপর থেকে সুন্দর করে একটা পুদিনা পাতাতে এইভাবে গার্নিশিং করে দিলাম। আর এটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই গরমে প্রচুর জল খান, নিজের খেয়াল রাখুন। আর শরীর ভালো রাখতে অবশ্যই ভালো কিছু খান, হেলদি কিছু খান। তাহলে আজকে চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।